তিনি কখনো বল ধরছেন বিপক্ষ পেনাল্টি বক্সের মাঝামাঝি, আবার কখনো দুই প্রান্ত থেকে ঢুকে পড়ছেন বিপক্ষ রক্ষণে। যে কটা বল বাড়াচ্ছেন ঠিক সে কটাতেই মনে হচ্ছে গোল হবেই। কামিন্স লিস্টনরা সহজ সুযোগ না নষ্ট করলে সেটাই হতো। আর বাস্তবে তার পাস থেকে বৃহস্পতিবার যুব ভারতীতে গোল হলো দুটো। ম্যাচের একদম শুরুতে তার মাপা বল থেকে গোল করে গেলেন জেসন কামিন্স। আবার প্রথমার্ধে লিস্টন কোলাসোর গোলের পিছনেও তার ঠিকানা লেখা পাস। এতক্ষণে মোহনবাগান জনতা বুঝেই ফেলেছে কার কথা বলা হচ্ছে। তিনি সাহাল আব্দুল সামাদ। চোটের জন্য গত বছর দীর্ঘ সময় তাকে মাঠের বাইরে থাকতে হয়েছে। মোহনবাগান মিস করেছে মাঝ মাঠে তার ক্রিয়েটিভিটি। এদিন মরশুমে প্রথমবার মাঠে নেমেই তিনি বুঝিয়ে দিলেন গত বছরের সব না পাওয়ার যন্ত্রণা তিনি এবার মিটিয়ে নিতে চান। মাঝমাঠ নিয়ন্ত্রণ করলেন একাই, দুপ্রান্তে বল ছড়িয়ে দিলেন অনায়াস দক্ষতায়। বিপক্ষ পেনাল্টি বক্সের প্রায় সবকটি পাস বাড়ালেন নিখুঁত। গ্রেগ স্টিওয়ার্ট যখন পুরোপুরি ফিট হয়ে মাঠে চলে আসবেন, সঙ্গে থাকবেন দিমিত্রি পেট্রাতোস, তখন সাহাল যে আরো শানিত হবেন তা বলাই বাহুল্য। এবার অনেকে বলতেই পারেন ইন্ডিয়ান এয়ারফোর্সের মতো এক দুর্বলতম প্রতিপক্ষের বিরুদ্ধে সাহালের খেলা দেখে এতটা কথা বলা কি ঠিক? হয়তো নয়, কিন্তু একজন জাত শিল্পীর তুলির প্রথম টান দেখেই বোঝা যায় ক্যানভাসে কতটা নিখুঁত ছবি ফুটে উঠতে চলেছে। সাহাল সেরকমই একজন শিল্পী, যিনি সবুজ মাঠে বলকে কথা বলান।